के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहत रामकम जुज़बा हक़ची ज़ैमखा अज़ इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहां। আল্লাহ তাআলার ভয় তাকওয়া অর্জন কেমনে করবেন? এটা মায়ের থেকে পাওয়া যাবে না, বাবার থেকে পাওয়া যাবে না। এই তাকওয়া কোথায় পাবেন? কোন বাজারে পাবেন? লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের কলব। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, সম্পর্ক লাগাও, মুহাব্বতের নজর যখন দিবে তোমার অন্তরে তাকওয়ার পাওয়ার চলে আসবে। নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? একটা গাঞ্জাখোরের নজরে পাওয়ার থাকলে আল্লাহওয়ালাটা থাকবে না কেন? সমাজের বড় বেনামাজি গাঞ্জাখোর, ওর নজরে কত পাওয়ার। একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো, দেখেই কয় এত সুন্দর, নজর লাগছে তো বাচ্চা। পরের দিন থেকে অসুস্থ, খানা খায় না, রুচি নেই, ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা বলে বদনজর। বলেনি? তাহলে গাঞ্জাখোরের নজরে যদি একটা বাচ্চা অসুস্থ হয়ে যায়, ওর মধ্যে রিঅ্যাকশন হয়, গাভীর দুধ হয় 20 কেজি, ওই গাঞ্জাখোর বদনজর দিয়ে কয় এত পরিমাণ দুধ, পরের দিন 3 কেজিও নাই। কি আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? মাঝে মাঝে দেখবেন জুতা টানায়, দেখছেন কেন? জুতা বল বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। নমরুদের গালে লাগছে, এই জন্য বরকত বেড়ে গেছে। এই জুতা টানাইলে কদুতে আর পোকায় ধরবে না, বড় বড় কদু হবে। এই জন্য কি জন্য জুতা লাগে? বদনজর থেকে বাঁচার জন্য। কার বদনজর? কোন হুজুরের না গাঞ্জাখোর? বেনামাজি গাঞ্জাখোরের বদনজর লাগলে গাছের নারিকেল নাই, এত নারিকেল পরের দিন থেকে নাই। তাহলে একটা গাঞ্জাখোর বেনামাজির চোখের ভেতরে যদি পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা তাহাজ্জুদওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী, বড় বিজ্ঞানী, নাম হলো আবু আলী সিনা। বড় একজন বৈজ্ঞানিক, চিকিৎসা নাই। সে একদিন কোথাও যাচ্ছেন, হঠাৎ এক জায়গায় ঢুকলেন, যাত্রা বিরতি করলেন, এক বাসায় গেলেন, গিয়ে দেখে এক আল্লাহর বান্দা ওখানে চিত হয়ে শুয়ে রয়েছে, আর একজন পাগড়িওয়ালা হুজুর এরে তেল পানি দিয়া ঝাড় ফুঁক দেয় আর মালিশ করে। এত বড় চিকিৎসা বিজ্ঞানী, ডজনকে ডজন ডাক্তার জন্ম দিলাম, আরে ঝাড় ফুঁক দেয়, মালিশ করে, তেল পানি, এতে কি হবে? চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা খায়, এই পাগড়িওয়ালা হুজুর, এই তোমার এই ফুফায় কি হবে? যেমন তেমন হুজুর না, বড় আল্লাহওয়ালা। বলতেছে বলতেছে বলতেছে, হুজুর কিছু বলে না। দীর্ঘ সময় পর বলে, এই বিজ্ঞানী ভাই কি বললেন? আপনি যে তেল মালিশ করেন, ঝাড় ফুঁক দেন, এতে কি হবে? আল্লাহ এমন একটা কথা বললেন, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গেল। হুজুর কয় কি হবে? এটা তুমি গাধা, বুঝবে না। তুমি গাধা বুঝবে না? এত বড় চিকিৎসা বিজ্ঞানী রে গাধা যখন কইছে, চান্দি ঠান্ডা না গরম? মাথা গরম হয়ে গেছে। এত বড় হুজুর এত বড় কথা কেন বললো? এবার হুজুরের ইচ্ছা রকম ধুইতেছে, হুজুর আর কোনো কথা নাই, মালিশ চলতেছে, ঝাড়ফুঁক চলতেছে। দীর্ঘ টাইম পরে আবার কয়, ভাইজান এত রাগ কেন আপনি? রাগ মানে আমাকে আপনি এই কথা কেন বললেন? আমি কি আপনার গালে একটা থাপ্পড় দিয়েছি? কেন আপনার শরীর কাজ করছি? কয় না।
তো আপনি এত গরম কেন? তাহলে বলছেন কি? আরে ভাই আমার মুখে একটা কথা বলছে, আমার মুখে সমস্যা কি? বলে তোমার মুখে বললে কি হবে? আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। শোন চিকিৎসা বিজ্ঞানী, বুঝো না, দুনিয়া পাইছো আখেরাত পাও নাই, আসল জিনিস বুঝো নাই ভিতরে কি। আমার একটা জিহ্বার কথায় যদি তোর কলিজা ছিদ্র হয়ে যায়, সেই জিহ্বা দিয়ে যদি কোরআনের আয়াত পড়া দম করি, সেখানে অ্যাকশন হবে না কেন? এটা বুঝার তোর মেধা নাই। তুই দুনিয়া পাইছো আখেরাত পাও নাই। বিউটি পার্লারের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছো, একবারও গভীরে চিন্তা করো নাই পাগলামি আর সৌন্দর্যের কোন ভ্যালু নাই। রৌদ্র লাগলে শেষ, পানি লাগলে শেষ। কি বিউটি পার্লারের সাজনি দেখা কত ডানা কাটা হরি, এনারই আমার বিয়া করতে হবে। যখন চেহারার পানি লাগছে, দেখুন আসল রূপ বাইরে গেছে, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। দুনিয়ার রং তামাশা দেখছো, এগুলো বিউটি পার্লারের মতো, এগুলোর কোন মূল্য নাই। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান কাফেরের বানানো বাড়ি দ্বারা গুলশান দেখে পাগল পাড়া হইও না, ওর কোনো দামই নাই। একজনের স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বসে রয়েছে, সামনে জিন হুরঘুরিরা অনেক সুন্দর নাস্তা নিয়ে রেডি, খাবে খাবে ভাব, ফ্রেশ হয়ে বসছে সিংহাসন, চারদিকে ভক্তবৃন্দ, হুরগেলমানের অভাব নাই, সামনে স্বর্ণের টেবিলে নাস্তা রেডি, মুখে দিবে দিবে এমন টাইমে চোখ খুলে দেখে সেরা খাতার মধ্যে হইয়া রয়েছে। হ্যাঁ, দুনিয়া দেখতেছো বিশাল, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, লন্ডন আমার, আমেরিকা আমার, সব আমার আমার আমার। স্বপ্নের মতো যখন দুনিয়ার স্বপ্ন দেখে চোখ বন্ধ করে, খুললে দেখে ফাঁকা। আখিরাতের স্বপ্ন এমন যে চাইয়া চাইয়া দেখো সব তোমার, চোখ বন্ধ হইলে দেখবে সব ফাঁকা। চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, নিজের আপন ছেলে মেয়ে স্ত্রী রেডি হবে না, ঘর থেকে গ্লাস নামা, বেলের দিয়ে জামা কাপড় গুলো কেটে কেটে গেঞ্জিটা রেখে দাও, আমার হাতের ঘড়ি বলি আমার, মরে গেলে আমার ঘড়ি আর একজনের হাতে দিয়ে বলবে এটা হাফিজের ঘড়ি না আমার। আমার আমার করি চিন্তা করে দেখো, যে কবরে তুমি ঘুমাইবা, ওই কবর তো আমার না, ওরাও তো আর একজনের ভাগে চলে যাবে। যখন পুরা বাড়িটা ভাগ হবে, তখন কবরটা একজনের ভাগ্যে চলে যাবে। এই কবরের জায়গাটুকু তো তোমার আমার না, কিসের আমার আমার করো? এটা বুঝা 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 বিশাল এক এরিয়ার বাদশাহ, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করতেছে, বলখের মানুষ আমার কথায় উঠে আর বসে, আমি কত পাওয়ারওয়ালা, কিন্তু সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হইয়া সন্ধ্যাবেলা এটা অস্তমিত হয়, এটা তো আমি ইব্রাহিমের কথায় চলে না। এটার কে চালায়, এর পেছনে মিস্ত্রিকে, মালিককে, এরা তো আমি চিনি না, এরা তো চিনলাম না, তাহলে আমি এখনো পাওয়ারফুল নেতা হতে পারি না। আমি আসল মালিকের চিনলাম না, খুঁজতে 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 পাগলের মতো হয়ে গেছে, রাজকীয় পোশাক সব ফালাইয়া দিছে, দূর এই রাজনীতি, এই রাজত্বের কোন মূল্য নাই, সব ফালাইয়া সালার চট গায়ে দিয়া এবার সাগরের পারে জঙ্গলে দৌড়ায়, মালিকের আমার দরকার। এক সময় ইব্রাহিম এমন রাজত্ব পায়ে গেছে, সালার চট গায়ে দিয়া সাগরের পারে বয়ে বয়ে আল্লাহর নামের জিকির করে। এলাকার লোকজন বড় বড় রাগিয়া খায়, ইব্রাহিম বরকের বাচ্চা হিসাইরা পাইছো কি? দেখবি, দেখবো। হাতের মধ্যে একটা লোহার সুই সাগরের মধ্যে ফালাইয়া দিছে, দিয়া দিছে, সাগরে নাই, তুফানে নাই। এইবার দেখবি, দেখবি, কাহা দেখবো। ইব্রাহিম কয়, সমুদ্রের মাছ, আমার সুইটা আমার হাতে দে। হাজার 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 মাছ, দামি দামি স্বর্ণমুখী সুই নিয়ে মুখে ঠোঁটে সামনে হাজির।
সবাই তাকায় দেখতেছে হাজার হাজার মাছের মুখে সুই। ইব্রাহিমকে তোরা বাপ, আমার সেই লোহার সুই বের কর। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখে একটা ছোট মাছ ঘুরা 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 অনেক পরে সবাই যখন বিদায় নিছে, ও লোহার সুইটা নিয়ে হাজির হয়ে গেছে। ইব্রাহিম কয়, দেখ আমার রাজত্ব সমুদ্রের মাছের ভিতরে চলে, এই রাজত্বের থেকে আর বড় রাজত্ব কি? থাকো বাগো আবো আতিশ বান্দা মামানে তু মুর্দা বাহাত জিন্দা আও। রাজত্ব তো এইটাই, তোমার কথায় বাঘ উঠবে আর দাঁড়াবে, তোমার কথা বনের জঙ্গলের প্রাণীরা মানবে, এটাই তো বড় রাজত্ব। আর ওই দুনিয়ার রাজত্ব কি লাভ? এতদিন তোমার কথা এলাকার মানুষ উঠছে বসছে, ভট করে এরাই আবার জুতার মালা লয়ে দাঁড়ায় গেছে। রাজত্বের দাম আছে? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। যেই মানুষের টাকা পয়সা বিলাই দিলা তোমার তোমার মনে করিয়া, স্বার্থে আঘাত লাগার পরে সে এখন তোমার টেলিফোনই ধরে না। এই খাওয়ারের কোন দাম আছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, এসপিওসিডিসির মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালা আল্লাহর মুহাব্বতের যারা, এদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? এটা সম্মান কার দেওয়া? টাকা দিয়া যারা সম্মান কিনে, আর একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যারা নেয়, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله। তোমার সামনের জীবনের জন্য কি অর্জন করেছো? যেই জীবনের শুরু আছে আর কোনদিন শেষ হবে না। এ দুনিয়া কিছুই না, পরকাল জীবনের জন্য কি অর্জন করেছো রে বাবা? জীবনের হিসাব দুইটা, যেতে তো হবেই, পালানো কি যাবে? যাবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর জমে না।
এই যুবকেরা, যৌবনের ভাব কয়দিন তোর আব্বার দিয়ে তাকায় দেয়, তোর দাদার দিয়ে তাকায় দেয়, তোর মতো ভাব তো ছিল, আজকে লাঠি ছাড়া চলতে পারে না। কি মাস্তানি করো? একই আগুনে রান্না করে আমার আব্বা জান, একই মশলা, একই তরকারি, একই ভাত, একই চুলায় রান্না করার পরে একই দস্তরখানে বসলাম। আব্বা খায়, আম্মা খায়, ভাই খায়, বোনেরা খায়, আমরা সবাই একই খানা খাইয়া আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল, আর একই খানা খাইয়া আমরা সন্তানেরা হই সবল। কারণ কি? এই বুদ্ধিজীবীরা এত বুদ্ধি এগুলো জবাব দেওয়ার না। কারণ কি? একই তরকারি, একই মশলা, একই হাতে রান্না, আব্বা আম্মা খাইয়া হয় দুর্বল, আমরা ছেলে মেয়েরা খাইয়া হই শক্তিশালী সবল। কারণ কি? এত বুদ্ধি তোমার, একটু জবাব দাও তো। শেষ বুদ্ধি কি? জীবী হ্যাঁ হয়ে গেছে। বুদ্ধিজীবী, আমি জীবী কত তোমার অন না ফোর অন ছিল, এটা হ্যাঁ হয়ে গেছে। আর বুদ্ধির জীবী যখন হ্যাং হয় তখন আলেমরে গেল। আল্লাহ হেদায়েত দান করুন। এত বুদ্ধি, দেখি তো তোমার বুদ্ধির একটু পরীক্ষা নেই। একটা কুকুর বাচ্চা দেয়, একটা গরু বছরে বাচ্চা, কুকুর বাচ্চা দেয় 5টা, গরুতে দেয় কয়টা? একটা। বলো কত কুকুর জবাই করে মানুষ খায়নি? দুনিয়ার কেউ কুকুর জবাই করে না, বরং পশ্চিমা লাল চামড়াওয়ালারা কুত্তা কোলে নিয়ে ঘুমায়। বাচ্চারে কোলে নেয় না, কুত্তরে কোলে নেয়। তাহলে একটা কুকুর বাচ্চা দেয়, 5টা গরু দেয় একটা, কেউ কুকুর জবাই করে না। কোটি 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 হাজার কোটি গরু জবাই হয় প্রতিদিন। সারা দুনিয়ায় যারা গরু খায় না এরা এখনো খায়, কারণ সবাই বুঝে গরুর মতো মজা কিছুর ভিতরে নাই, যদিও পরে হালকা পাতলা সাজাও আছে, এরপরও গরু খাবে মজা। গরু বাচ্চা দেয় একটা, কোটি কোটি গরু জবাই হয়। কুত্তা বাচ্চা দেয় 5টা, কেউ জবাই করে না, এরপরও কি কুত্তা বেশি না গরু বেশি? ও বুদ্ধিজীবী, বলো তার কারণ কি? তোমার এত বুদ্ধি, তুমি হুজুরদের মনে করো বোকা। আর আমি তো বলি পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কোরআন, আর এই কোরআন যার কাছে আছে সেই হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আল্লাহ কারে বুদ্ধিজীবী কইছে? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেন আমার কাছে কে বড় জ্ঞানী জানুনি, কে বড় বুদ্ধিমান জানুনি, যে দাঁড়ানো অবস্থায় তার মালিকের স্মরণ করে, শোয়া অবস্থায় তার মালিকের স্মরণ করে, চলন্ত অবস্থায় তার মালিকের স্মরণ করে। আসমান কে বানাইলেন, জমিন কে বানাইলেন, সূর্য কে বানাইলেন, ইনি তো আমার আসল মালিক। আমার জবান দিয়ে কথা চলতেছে, চলতেছে, এই মেশিন কে বানাইলেন। এর মাইকে কথা বলি, হঠাৎ করে তারে আগুন লেগে যায়, মেশিন বন্ধ হয়ে যায়, মাইক বন্ধ হয়ে যায়, আর আমার জিহ্বা নামের মেশিন চলতেছে, কোটি 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 কথা সাপ্লাই হচ্ছে। 1 সেকেন্ডের জন্য গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না, জিহ্বার কথা বন্ধ হয় না, ঘুমের ভিতরেও চলে। আমি ঘুমাইয়া মরে গেছি বেহুশ, কিন্তু আমার জিহ্বা চলে। কতজনে কত মন্ত্র পরে ঘুমাই ঘুমাই আওয়াজ হইতেছে, মন্ত্র চলতেছে, সারাদিন যে কল্পনা করছে জিহ্বা দিয়ে বলতেছে। আল্লাহর গোলাম, ওই মালিকের এখনো চিনো নাই, তাহলে তুমি তো এখনো বোকাই হয়ে গেলা। ওই মালিকের চিনো, তার সাথে সম্পর্ক তৈরি করো, আর তাকে যারা চিনে তাদের সাথে সম্পর্ক তৈরি করে পরকালের সম্বল সঞ্চয় করো। এই যে এতক্ষণ বয়ান করতেছি, অনেকে মনে মনে ভাবতেছেন কি জানি বুঝাইতে চাই না। কোনো ভয় নাই, আমি একবারও তোমাকে হুজুর বানাতে বলি না, হুজুর হতে বলি নাই।
আমি বলবো না তুমি পাস করলি দাও, আমার মতো কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাইবা। একবারও বলি না, বরং আমি তোমাকে সাপোর্ট দেই, সাপোর্ট। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, বাধা নাই। তবে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, কিন্তু বেয়াদব হইও না। তোমার আচরণে কোনদিন মা বাপ যেন কষ্ট না পায়, কষ্ট পাওয়াই বরদোয়া। তোমার ব্যবহারে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়, কষ্ট পাওয়াই বরদোয়া। তোমার ব্যবহারে কখনো উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়, কষ্ট পাওয়াটাই বরদোয়া। আর যারা মা বাবার বরদোয়া নিবা, শিক্ষকের বরদোয়া নিবা, উলামায়ে কেরামের বদনজরার বরদোয়া নিবা, তুমি মরার আগে বিছানায় পড়ে যাবা, জীবনে কোনোদিন সফলতার দরজা খুঁজে পাবা না। আর যারা আদব নিয়ে চলবে তারা দুনিয়ায় তো সম্মানের জায়গায় চলে যাবে। নাই তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জীবনে আলিফ বা তাও শিখে নাই, স্কুলে কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসিএসপি সম্মানে আছে, নামাজও পড়ে, দাড়িওয়ালা নাই। ও এত সম্মান কেন? এত ডাক্তার, ওই ডাক্তারের সম্মান কেন? এত ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ারের এত সম্মান কেন? মায়ের দোয়া, শিক্ষকের দোয়া, আলেম ওলামাদের দোয়া। আল্লাহ তোমারে পারে না? পারে না? সারা রাত মোবাইলে আকাম কইল তো দেখবা তাড়াতাড়ি সম্মান বাড়বে। সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলটা নিয়ে কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা দিয়ে দেখা দেখা কখন রাত্র 2টা বাজলো, 4টা বাজলো খবর নাই। সারা রাত মোবাইলে গুনা গুনা করে চেহারাটা পর্যন্ত নষ্ট করে ফেলেছো। যৌবন নাই, চরিত্র নাই, লেখাপড়া নাই। আজরাইল রূহটা নিয়ে গেলে তুমিও নাই। এরে আল্লাহর বান্দা, জীবনটা নষ্ট, এখনো সময় আছে, মনের বুঝাও। তোমার মতো যুবক জেনারেল লাইনে তাকিয়ে রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজ পড়ে, বলো তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপালে না জানি কার বরদোয়া লাগছে। আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। ঢাকা কলেজে যাও, দেখবা কলেজের ছেলে মাথায় পাগড়ি লাগানো, অনেক বড় দাড়ি, অনেক বড় জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় জানো মসজিদের খতিব। এই ভাই, তুমি কোন জায়গার খতিব? আস্তাগফিরুল্লাহ, আমি আরবি পড়তে পারি না। তাহলে তুমি করো কি? ঢাকা কলেজে পড়ি তো এই হালাত কেন? তোমার মাথায় পাগড়ি, দাড়ি, জামা। ভাই, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগাইয়া রং পাল্টায় গেছে। এইভাবে চলো, হ্যাঁ এইভাবে চলি। আমি কলেজে পড়ি, পাগড়ি খুলি না, কলেজে ক্লাস করি, নামাজ ছাড়ি না, কলেজে ক্লাস করি, জামা খুলি না, কলেজে ক্লাস করি, নামাজ ছাড়ি না, পাগড়ি খুলি না, দাড়ি কাটি না। বানায় বলতেছি, তোমার কপালে অবশ্যই কারো বরদোয়া লাগছে। তুমি পারো না কেন? কোটি টাকার মালিক ব্যবসা করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বেপরদায় চলে না, তুমি কেন পারো না? তোমার মতোই তো বাবা। এই যে বলতেছি, আমরা হুজুরের গুণগান গাইতেছি, আর কেমনে বুঝাইলে তুমি পাও ধরলে বুঝবা? বলো, তাহলে আমি নিচে এসে পাও ধরি। আর যদি বলো না তোমরা ঠিক আমরা বেঠিক, তো দলিল দাও কোরআন থেকে, বা কোরআনের একটা ভুল বের করো, এখন দাড়ি কেটে ফেলবে, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করবো। কোরআন ভুল মানে সব ভুল। কোরআন ঠিক নেই মানে আল্লাহ ঠিক নেই, জমিন ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। আমাদের মূল পুঁজি কোরআন। ভুল একটা বের করো, এখন থেকে আল্লাহর বিরুদ্ধে নেমে যাবে। আর যদি তোমার বিবেক বলে না হাফিজ ভাই আপনারাই সঠিক, আমরা শয়তানের ধোঁকায় পড়ে ভুল পথে আছি, তবে তোমার সাথে কোনো রাগ নাই, তোমার পা ধরে বলবো, আগায় দাও, আমি পাও ধরে বলবো, আর নামাজ ছাড়ি আমার আল্লাহরে বেজার করিও না। ওই জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, মানুষের একটা শখ থাকে, এখনো কি শখ মিটে নাই? জীবনে তো পার্কে কম ঘুরলি না, এখনো কি ফেরার মতো অন্তর তৈরি হয় নাই? জীবনে তো রাতের ভর গুনাহ কম করলা না, এখনো কি তওবার নিয়ত করা যায় না? আরো গুনাহ করতে মনে চায়? আর কত? দেখতে দেখতে হায়াতের অর্ধেক শেষ।
ইদানিং যত মরণের লাশ, বেশি বেশি সুস্থ মানুষ আর যুবকের লাশ। করোনায় যুবক নাই, ডেঙ্গুতে যুবক নাই, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, গাড়ির নিচে যুবক, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। অসুস্থ রোগীটা লাঠি নিয়ে চলে, সুস্থ লোকটা মরে যায়। হঠাৎ কি হয়েছে? কয় স্ট্রোক হয়েছে। হায়াত তো শেষ, আর কয়েকদিন বাঁচবা। এখনো কি গুনাহ কইরা সব মিটে নাই? কম তো দৌড়াও নাই পার্কে পার্কে, কম গুনাহ তো করো নাই, এখনো কি তওবা করবা না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবার চেষ্টা করেন। আপনাদের কারণেই তো সন্তান ভালো হবে, খারাপ হবে। গাছ ভালো হলেই তো ফল ভালো হয়। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দিছে, নবীদের মায়ের মতো আপনারাই দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা দামি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি। আপনারা বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া আমার আল্লাহকে ভুলে নাই। রহমতের নবী বলেন, কিয়ামতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিয়ে হয়ে যাবে। এত বড় বেঈমানের ঘরে থেকে টাকা পয়সা লাথি মেরে ফেলায় আল্লাহকে আপন বানায় নিছে। ও আম্মা জানেরা, আপনারা কি পারবেন না? স্বামীর মাল হেফাজত করবেন, 5 বেলার নামাজ পড়বেন, পর্দা করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। আপনার মতো এরকম পর্দাওয়ালা নামাজি মহিলা এলাকায় অভাব নাই। আপনারা কেন পারবেন না? এখনো তওবা করেন। যুবক বাবারাও তওবা করো, বৃদ্ধ বাবাজিরাও, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করেন। মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না, মা বাবা বরদোয়া নিবেন না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবেন। যুবক বাবারা, আল্লাহর মুহাব্বত নিয়া মেহেরবানি করে তওবা করে চলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করেন, বলেন আমিন। মাহবুবুর রহমান নামের একজন ফ্রান্সে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا الله মাহফিল কবুল করেন, শেষ দোয়া পর্যন্ত থাকার সবাইকে তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, সহযোগিতা দান সৎকার করে যারা সবাইকে কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সবার রুজি রোজগারে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ, যে ভাইয়ের কথা বলা হলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মেহেরবানি করে তাকে জান্নাত দান করেন। আয় আল্লাহ, মুহিব্বিন মুতাআল্লিকিন যারা কবুল করে নেন, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সুন্নতের সাথে ইজ্জতের জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া দান করেন। আয় আল্লাহ,
মেহেরবানি করে সুন্নতের পরিবেশ ঘরে ঘরে কায়েম করে দেন। আয় আল্লাহ, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা দিলের ন্যাক আশা পূরণ করে দেন। নবীজির মহাব্বতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। চলার পথে জানমাল হাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, এলাকার সকলের প্রিয় মানুষ ইলিয়াস আলী খান সাহেব দুনিয়াতে আছে বা নাই কেউ জানে না, সবাই দোয়া করে। আয় আল্লাহ, যদি বেঁচে থাকেন কুদরতের দ্বারা আপনি পৌঁছায় দেন, আর যদি চলিয়াও যে থাকেন আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানের দ্বারা মা বাবার ইজ্জত বাড়ায় দেন। আয় আল্লাহ, সন্তানের কারণে মা বাবার পেরেশানি যেন না হয়। আয় আল্লাহ, আমার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, ইলম হিলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন, মুহাব্বত রহমত বাড়ায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসাগুলো কবুল করে নেন। জায়গার অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা দ্বীনের মুহাব্বতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে কবুল করে নেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন।